উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে উপস্থিত হয়েছেন দোহার থানার অন্যতম কয়েকটি সংগঠন। তাদের সকলের সহযোগিতায় আমরা আজকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি নিজ চোখে দেখার জন্য। এতদিন আমাদের কাছে অনেক অনুযোগ মানুষের অনেক ছিল যে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কি পরিমাণ অনিয়ম এবং দুর্নীতি হয়, ভিতরে কি পরিমাণ সাধারণ মানুষকে হ্যারাস করা হয়, সেই বিষয়টা আমরা আজকে দোহার উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন সরজমিনে গিয়ে নিজ চোখে দেখে আসলাম। এবং আমরা এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এখানে আসলেই অনৈতিক এবং অনিয়ম অনেক কাজ হয়। বিশেষ করে দালালদের একটা দৌরত্ব, ডাক্তারদের সাথে প্রাইভেট মেডিকেলের সাথে একটা লবিং, এবং এখানে অনেক ধরনের ইকুইপমেন্ট যন্ত্রপাতি থাকার পরেও, বিশেষ করে এক্সরে মেশিনটা এবং প্যাথোলজি থাকার পরেও ভালো ধরনের চিকিৎসা পাচ্ছে না। এবং ডাক্তাররা সপ্তাহে 5 থেকে 6 দিন অফিস না করে প্রাইভেট মেডিকেল গুলাতে বসে। তো আমরা এই বিষয়টাকে এনশিওর করলাম। আর আবাসিক যে রেসিডেন্সিয়াল এরিয়ার যে চিকিৎসারত যারা রোগী আছেন তাদের সেবার মান এতটাই বাজে এবং কি পরিমাণ নোংরা, অপরিষ্কার অপরিচ্ছন্ন যে একটি হসপিটাল, এটা তা আমরা নিজ চোখেই দেখলাম। তো আমাদের একটা দাবি থাকবে পুরো হসপিটাল অথরিটির এই বিষয়টাকে আমলে নেওয়ার জন্য, এবং সিভিল সার্জন সহ আরো যারা এই রিলেটেড আছেন তারা এই বিষয়টাকে আমলে নেবেন, এটাই আমাদের দাবি। এবং সাধারণ মানুষের কোনো দাবি বা কোনো অনুযোগ থাকলে আমাদের সাথে বা যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যেমন আমাদের নীরব মদক ভাই আছে, আমাদের সাইদুল ভাই আছে, আমাদের আরো অসংখ্য এখানে ভলান্টিয়ার আছে। তো তারা নিজ চোখে আজকে এখানকার কি অনিয়ম দুর্নীতি দেখলেন তারা এখানে ক্লিয়ার করবেন। যেমন এখন বর্তমানে আমাদের নীরব ভাই আজকের যে এই অনুষ্ঠানের হোস্ট, তিনি বিষয়টা একদম ক্লিয়ার করে দিবেন যে সাধারণ মানুষ কি পরিমাণ হ্যাসেলের মধ্যে আছে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে। ভাই একটু আপনি আপনার বক্তব্যটা তুলে ধরেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছিলাম এখানে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। অনেকে চলে গেছে এখানে আমাদের মাঝে। আজকে আমরা যে উদ্দেশ্যগুলো নিয়ে আসছিলাম সবাই অবগত আছেন। কিছুদিন যাবত দোহার আর নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অনেক পোস্ট, অনেক লেখালেখি হচ্ছে এবং অনেক অভিযোগ আসতেছে। সাপোজ আমরা 100 জনকে জিজ্ঞেস করলে 80 জনই অভিযোগ দেবে, আর বিশেষ করে ইমার্জেন্সির ক্ষেত্রে। আজকে আমরা ইমার্জেন্সিতে গিয়ে সরাসরি কথা বলেছি তাদের সাথে, তাদের বিহেভিয়ার ঠিক করতে বলেছি, তাদের যে সেবার মানটা সেটা বাড়াতে বলেছি। যদি তারা ব্যর্থ হয় আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। আর প্রথম কথা হচ্ছে, আজকে আমরা ডক্টরদের সাথে যাদের সাথে কথা বললাম তারা 6 দিনের ডিউটির মধ্যে 3 দিন ডিউটি করে, কেউ 2 দিন ডিউটি করে, তার মধ্যে ভালোভাবে ডিউটি করছে না। তখন তাকে কোশ্চেন করার পরে সে বলতেছে যে সরকার থেকে নাকি তাদের নানান মিটিং থাকে, এরপর হচ্ছে যে নানান ট্রেনিং থাকে। এখন আমার কথা হচ্ছে যে মাসে যদি হচ্ছে যে 15 দিন ট্রেনিং এ থাকে, 15 দিনের মধ্যে আর 15 দিন 7 দিন হচ্ছে যে নিজেদের সেবা দেয়, আর 1 মাস হচ্ছে তার নিজের প্রাইভেট ক্লিনিকে সে শিখে বসতে পারতেছে। বাট হচ্ছে যে সরকারিতে যে সেবাটা সে তিনি দিচ্ছে না। সে অজুহাত দিচ্ছে যে সরকার নাকি তাকে নানান করতেছে, যে মিটিং এর জন্য ডাকছে, তাকে ট্রেনিং এ পাঠাচ্ছে, এসব অজুহাত দিচ্ছে। তো তাকে সরজমিনে আমরা বলার পরে সে আমাদের আশ্বাসিত করছে যে তিনি থাকবেন 6 দিন উপস্থিত। সে যদি উপস্থিত 6 দিন না থাকে আমাদের ভলেন্টিয়ারের দিকে দেখতে থাকবে। তার যদি 6 দিন উপস্থিত না পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আর প্রথম কথা হচ্ছে যে ভাই যেটা বললো, হসপিটাল কর্তৃপক্ষদের সাথে প্রাইভেটের সাথে যে সম্পর্কটা, তাদের অনেক গভীর সম্পর্ক তাদের সাথে। যে কোনো পেশেন্টকে হচ্ছে তারা হসপিটাল কর্তৃপক্ষের লোক দিয়ে সাথে করে পাঠিয়ে দেয়। যে একটা এক্সরে করতে হবে, তারা ফোন দিয়ে আনে, লোকদের হসপিটালের দালালদের ফোন দিয়ে এনে তার সাথে করে পাঠায়। বিকজ কি, তার কাছ থেকে কমিশন নিতে। আর আজকে আপনারা সবাই ভিডিওতে লক্ষ্য করবেন, সবগুলা টেবিলের ভিতরে আমরা পেয়েছি কি হচ্ছে ওষুধ কোম্পানির লোকদের কাগজপত্র, কার্ড, ভিজিটিং কার্ড, ওষুধের নাম। তারা কি করছে, সরকারি হসপিটাল আমাদের যেগুলো আছে মেডিসিন গুলো, সেগুলো অ্যাভয়েড করে যেই হচ্ছে যে ওই কার্ডকুট রেখে দিয়েছে, যে কোম্পানিগুলো লিখে দিয়েছে তার সাথে সম্পর্ক ভালো, সেই কোম্পানির ওষুধগুলো হচ্ছে তারা লিখে দিতেছে, যেটা হচ্ছে যে ওই বাইরের থেকে ওষুধগুলো আনতে হইতেছে। সেটার কারণ কি, তারা কমিশন পাচ্ছে। তারা কমিশনের লোভে যা যা করতেছে সেটা আমরা কোনোভাবে মানতে পারতেছি না। আজকে আমরা যার কাছে আসছিলাম টিএস মহোদয়, তারা আমরা পাই নাই। তার সাথে তাকে আমরা বার্তা দিচ্ছি যে তিনি অবিলম্বে আমাদের সাথে বসুক। তিনি ভালো জানে কিভাবে কি ঠিক করবে। যদি তিনি তার দায়িত্বে ব্যর্থ হন সে আমাদের জানাক, আমরা অন্য পজিশনে যাব বা অন্য অ্যাকশনে যাব। আমরা প্রয়োজনে তার বদলি করব যদি সে তার দায়িত্ব পালন না করতে পারে। আর তাকে আমরা আজকে পাই নাই, তার আলটিমেটাম দিতে আসছিলাম। অবশ্যই তিনি আমাদের ডেট দিবে, তিনি কবে বসবেন। অতি শীঘ্র আমাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে। যদি ধরেন মানুষ স্যাটিসফাই থাকে, রোগীরা যদি সুন্দর মতো সেবা পায়, তাহলে সব ঠিক থাকবে। আর নয়তো তার বিরুদ্ধে আমরা ধরের যত সাধারণ জনগণ আছে, আমরা স্টুডেন্ট আছি, আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আছি, সবাই আমরা অ্যাকশনে যাব সরাসরি। আমরা ইউনো ম্যামের সাথে কথা বলেছি, তিনি বলেছে এটা তো তার বিভাগ না, তিনি হচ্ছে স্বাস্থ্য খাতে যেতে বলেছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলবো সরাসরি এই বিষয় নিয়ে, যে আমাদের কি কি নাই, এবং রবিউল স্যারকে বলছি আপনাদের কি কি দরকার সেগুলো আমাদের জানান। এখন আপনারা যদি আমাদের না জানান আমরা আপনাদের সমস্যাটা বুঝতে পারবো না। সো আপনি আমাদের সমস্যাটা জানান, যে কি কি নাই, আপনাদের কি কি প্রয়োজন, আমরা যথাসাধ্য সাহায্য করব। কিন্তু আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ যা রয়েছে, অল্প থাকলেও যতটুকু আছে তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেন মানুষদের। আর যেটা অক্সিজেনের বিষয়টা, সেটাই খেয়াল দিবেন। যে কোনো রোগী আসলে সাথে সাথে অক্সিজেন হয় না। আর অ্যাক্সিডেন্টের কেস দেখলেই আপনাদের ইমার্জেন্সি থেকে ধরে না,
সেটা আপনাদের লক্ষ্য করতে হবে। অ্যাক্সিডেন্ট দেখলে হচ্ছে রেফার ঢাকা সরাসরি, নয়তো প্রাইভেট ক্লিনিকে। তাহলে হচ্ছে যে সরকারি একটা এত বড় একটা প্রতিষ্ঠান কেন দিয়ে রাখছে, এতগুলো স্টাফ কেন দিয়ে রাখছে? আর আমাদের কাছে একটা অভিযোগ আসছে, সরকারি ইমার্জেন্সিতে যখন এমবিবিএস ডাক্তার না থাকে তখন সে ডাক্তার না, সে ওখানে উপস্থিত থাকে। এটা নিয়ে অনেক অভিযোগ আসছে আমাদের কাছে। নামটা কি? নামটা আচ্ছা, তার নাম হচ্ছে জিন্না। জিন্না নামে একটা লোক আছে, তিনি এমবিবিএস ডক্টর না, তাও তিনি হচ্ছে যে আমাদের ইয়া থাকে, ইমার্জেন্সিতে বসে থাকে, নাইট ডিউটি করে। আনো 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 পোস্ট করে জিন্নার আজকে পাই নাই আমরা না? এরপরে তোমার যে দিতেছি তারপর সাইদুল ভাই একটু বলে দেবো। ওই যে মেয়েদের থেকে একজন আপু কিছু কথা বলে না? ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা তো আচ্ছা, আমি সংক্ষিপ্ততে শেষ করে দেব। যেটা হচ্ছে যে এখানকার যে কজনই আমরা যার সাথে কথা বললাম সবাই কিছু না কিছু তো হারানি হচ্ছে। কেমন? এটা হচ্ছে যে তাদের ডিলে করাচ্ছে হয়তোবা, নয়তোবা টাকা চাচ্ছে। অনেক সময় আমরা খবর পেয়েছি এটার, যে তারা ছোটখাটো ব্যান্ডিশ করে 100-200 টাকা নেয় চা পানি খেতে। এটা আমাদের কাছে অভিযোগ আছে সরজমিনে। তো আমরা হয়তোবা আজকে তেমন ভাবে অ্যাকশন নেই নাই, শুধু আজকে অবগত করে গেলাম। যদি আমরা এটা ফার্দার যদি দেখি যে আজকের পর থেকে ঠিক না হচ্ছে বা দালালি চক্র রয়ে গেছে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব, লাউড এন্ড ক্লিয়ার। আমি সংক্ষেপে শেষ করলাম। এখন আমাদের সিজন ভাই শান্ত, তিনি হচ্ছে যে কিছু বলবেন, আশা করি আমরা সবাই শুনবো। আমাদের বন্ধন সেবা সংগঠনের পক্ষ থেকে বন্ধন সেবা সংগঠনের একজন সদস্য এবং আমাদের সেক্রেটারি সেজন মাহমুদ শান্ত এখন এই দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু অনিয়ম এবং দুর্নীতি, বিশেষ করে যে নর্মাল ডেলিভারির ব্যাপারটা এবং সাপে কাটার যে ভ্যাকসিনের যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন, আরো আনুষঙ্গিক বিষয় তুলে ধরবেন। তাকে বিশেষভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমরা আজকে এই সারাদিন সকাল 10টা থেকে আমরা এই পর্যন্ত, এখন প্রায় অলমোস্ট 1টা বাজে, আমরা সারাদিন